মহান রব্বুল আলামিনের দরবারে যার যার গুনাহ মাফের দিকে লক্ষ্য রেখে তওবা ইস্তিগফার করি। একটু আসুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামীদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি। মাফ করো মাবুদ আল্লাহ ইলাহি, মাফ করো মাবুদ আল্লাহ ইলাহি। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা উম্মতের কল্যাণে আনলেন শরীয়ত, উম্মতের কল্যাণে আনলেন শরীয়ত। তরিকত হাকিকত আরো মারিফত, তরিকত হাকিকত আরো মারিফত। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা নবীর শনে শয়নে তপনে দেখবা মদিনা, শয়নে তপনে দেখবা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা নবীকে করো দরুদ সকলে শাফায়াত ইবেন নবী হাসরে শাফায়াত ইবেন নবী হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা হাবিয়া দো জোখে তাহার ঠিকানা, হাবিয়া দো জোখে তাহার
ঠিকানা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ইয়া রহমান ইয়া রহিম সাইয়্যিদে ইয়া রহমান ইয়া রহিম সাইয়্যিদে আওলাদ রাসূল मज भंडारे मुर्शिदे औलाद रसूल मज भंडारे मुर्शिदे अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व आले सय्यिदना मुहम्मद इधर या सैयदुल मुरसलीन इधर या सैयदुल आलमीन इधर या खातमुन नबीन इधर या रहमतल लिल आलमीन इधर या नबी अल्लाह इधर या रसूल अल्लाह इधर या खैर खल्किल्लाह इधर या नूर मिन नूरिल्लाह बिस्मिल्लाह इधर या मुहम्मद रसूलुल्लाह जलवागर हो या इमामुल मुरसलीन जलवागर हो रहमतल लिल आलमीन मरहबा या मरहबा रहमतल लिल आलमीन जलवागर हो अंबिया के मुक्तदा जलवागर हो औलिया के पेशवा मरहबा या रहमतल लिल आलमीन जलवागर हो सैयद खैरुल बशर जलवागर हो ऐ मेरे नूर नजर मरहबा या रहमतल लिल आलमीन जलवागर हो गमज़दों के दस्तगीर जलवागर हो हदीए रोशन जमीर मरहबा या जलवागर हो जलवाए नूर खुदा जलवागर हो या मोहम्मद मुस्तफा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मरहबा या रहमतल लिल आलमीन मरहबा अल्हम्दुलिल्लाह आज के बानपाड़ा उपजेलार पूर्व कुमकारा आस्कर बाड़ी एलाकार अंजुमान रहमानिया मईनिया मज भांडारिया मईने जो फोराम सह एलाकाबासीर आयोजने पवित्र ईद मिलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उपलक्षे ওয়াজ মিলাদ ও যিকিরের মাহফিলে উপস্থিত উলামায়ে কেরাম অত্র এলাকার বিভিন্ন মসজিদের খতিব এবং ইমাম সাহেবরা সহ আমাদের খলিফাবৃন্দ বিশেষ করে খলিফা গৌসুল আজম শাহ মোহাম্মদ আলমগীর খান রহমানী ভান্ডারী সহ আমাদের প্রধান আজকে ওয়াইজিন মুফতি বাকি বিল্লাহ আল আজহারী মুফতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান হাফেজ মাওলানা সোহাগ আল কাদেরী সহ উপস্থিত আঞ্জুমান যুব ফোরামের নেতৃবৃন্দ বাংলাদেশ সুপ্রিম পার্টির নেতৃবৃন্দ সহ বিভিন্ন সুন্নিয়ত তরিকতের সংগঠনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ আশিকিন হাজিরিন মুহিব্বিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া এই গভীর রাত্রিতে ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ স্মরণ আল্লাহ রসুলের স্মরণের জন্য যিকরুল্লাহ যিকরে মুস্তাফা আদায়ী আমাদেরকে ধৈর্য সবর আমাদেরকে দান করে আল্লাহ রহমতের এই সামিয়ানার নিচে আল্লাহ পাক বসার তৌফিক আনায়াত করেছেন। আসুন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি প্রত্যেক জন আলহামদুলিল্লাহ।
যে তেলাওয়াত করেছি বা কোরআন শরীফে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন শরীফে ইরশাদ করেছেন, বান্দারা তোমরা যদি কঠিন গুনাহে লিপ্ত হয়ে যাও, অত্যাচার চরম জুলুম করো, যে কোনো কালে যে কোনো শতাব্দীতে কিয়ামতের আগ পর্যন্ত, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কার কাছে? আল্লাহর কাছে তোমরা তওবা করো, তওবা ইস্তেগফার করো। কারণ আল্লাহ যারা তওবা করে তাদের ভালোবাসে। তওবাকারীকে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসেন। আল্লাহর ভালোবাসার জায়গায় আমাদের আসতে হবে কিনা? আমাদের গায়ে আসতে হবে। যে তওবা ইস্তেগফার করো, জাউকা ফাস্তাগফিরুল্লাহ। এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছেন, তোমরা আমার নবীর কাছে যাও, নবীর দরবারে যাও, নবীর স্মরণ সাথে করে নাও। সুবহানাল্লাহ বলেন। যারা নবীকে দেখেছে সাহাবায়ে কেরাম, তারা তো খুশনসিব, নবীকে সামনে নিয়েই তারা করেছে, ঠিক কিনা? নবীর রওজা পাকে যারা যেতে পারছে তারা নবীকে সামনে রেখেই করছে। যারা যেতে পারছে না তাদের জন্য কি ব্যবস্থা নাই? অবশ্যই আছে। নবীর দরুদকে সাথে নিয়ে আমরা তওবা করতে হবে। এটাই নবীকে স্মরণ করা। সুবহানাল্লাহ। নবীর প্রশংসা এটা আল্লাহই আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন। বড় ফান আলাকা যিকরাক, আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করছেন, হে হাবিব, আমি আল্লাহ আপনার প্রশংসা, আপনার জিকিরকে আমি আল্লাহই বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সেইটা নামাজে, ইকামতে, কবরে শোয়াইতে গেল পর্যন্ত আল্লাহ রাসূলের স্মরণ লাগবে। লাগবে কিনা? দুনিয়াতে যখন আসে আযান দিতে হয়, একজন মুসলমানের বাচ্চার কানের কাছে দিতে হয় কিনা? এখনো আল্লাহ রাসূলের স্মরণ, আবার বিদায়ের সময় সেই স্মরণ সাথে ঘুরে যাইতে হবে। সুবহানাল্লাহ। তা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আকীদার অনুসারী, আমরা এটা বিশ্বাস করি আল্লাহ রাসূলের শাফায়াত ছাড়া কোন মুসলমানের, ইমানদারের মুক্তি নেই, ঠিক কিনা? যত বড়ই মুহাদ্দিস হোক, মুফতি হোক, যত বড় জ্ঞানী হোক, তার মধ্যে যদি আল্লাহ রাসূলের প্রতি সম্মান না থাকে, আল্লাহ পাক যেটা কোরআনে আমাদেরকে নির্দেশ দিয়েছে, ওয়াতুযিরহু ওয়াতুওয়াক্কিরহু, তোমরা আমার রাসূলকে, আল্লাহ পাক নির্দেশ দিচ্ছে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করো, ওনার সর্বোচ্চ প্রশংসা করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এই আয়াতও জানিয়ে দিচ্ছেন, তোমরা যদি জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আমার নবীকে নিয়ে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করো, নবী যদি তোমার জন্য ওয়াস্তাগফার করে, কি করে? ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, যদি আমার নবী তোমাদের জন্য যদি সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নেব। সুবহানাল্লাহ। এমনি এমনি তওবা করলে হবে না। এমনি এমনি আল্লাহ আমাদেরকে চিনবে। আমাদের বাংলাদেশি হিসেবে আমাদের একটা আইডি কার্ড আছে কিনা? এনআইডি কার্ড আছে। হ্যাঁ। আর আমরা যে প্রকৃত মুসলমান ইমানদার, সেটার একটা আইডি কার্ড আল্লাহর কাছে দেখাইতে হবে। সে আইডি হচ্ছে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল নিজে হাদিস শরীফে, সহিহ হাদিসে বলছে, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবে না, মুমিন হইতে পারবে না, মুত্তাকি হইতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমাদের অন্তরে আমি নবীর প্রতি মহাব্বত, তোমাদের ব্যক্তি, বস্তু, বাবা মা, আওলাদ, ফরজান, সমস্ত কিছুর ঊর্ধ্বে নবীকে, এটা অবশ্যই আল্লাহর পরে দুনিয়াবি সমস্ত কিছুর ঊর্ধ্বে আল্লাহ রাসূলকে আমরা যদি ভালোবাসতে না পারি, তাহলে আমরা মুমিনের কাতারে আসতেই পারবো না, ইমানদার হওয়ার যোগ্যতা আমাদের থাকবে না, ঠিক কিনা? এই জন্য আউলিয়া কেরামরা, সাহাবায়ে কেরামরা যারা সত্যের মাপকাঠি, আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন, নবীকে আদবের নজরে, ঈমানের নজরে দেখা। সুবহানাল্লাহ। সেই সময় আল্লাহ রাসূলের কাছে অনেকেই কলমা পড়ছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ, যাকাত সব ঢিলাকুলো, তাসবিহ, তাহলিল সব করছে,
করার পরও তারা মুমিনের দপ্তর পায়নি। কত বড় বদনসিব, ঠিক কিনা? নবীর পিছনে নামাজ পড়ছে, ওয়াক্তের পর ওয়াক্তের নামাজ, কিন্তু তারা ইমানদার হইতে পারেনি। কারণ কি? এই সুযোগ পাওয়ার পরও তারা ইমানদারের জায়গায় আসতে পারে, নবীর হাতে কলমা পড়েও। একটাই কারণ, সেটা হচ্ছে আমার নবীর উপরে তাদের পূর্ণ আস্থা বিশ্বাস ছিল না। তাদের ব্যাপারে আল্লাহ পাক সূরা মুনাফিকুন নামে একটা সূরা নাযিল করেছেন, এদেরকে চিহ্নিত করার জন্য। এরা কাফের না, কাফেরদের জন্য একটা সূরা আছে, সূরা কাফিরুন, ঠিক কিনা? আর মুনাফিকদের জন্য, তাদেরকে চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, সেটা সূরা মুনাফিকুন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেন, এই মুনাফিকদেরকে আমি জাহান্নামের সর্বনিম্ন অবস্থা নির্ধারণ করে দিব। তারা নবীর পিছনে নামাজ পড়লো, কোনো এটার এই আমল আল্লাহর দরবারে কবুল হয়নি। কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক এদের প্রতি অসন্তুষ্ট। নবীকে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, আপনি তাদের জানাজা করবেন না ইয়া রাসূলুল্লাহ, তাদের জন্য কোনো দোয়া করবেন না। তো ওই সময় তারা মুসলমান বলে তো জানাজা হইতো, ঠিক কিনা? তাদের কবরের পাশ দিয়ে যাবেন না। কারণ কি? তারা নবীর সমালোচনা করত, নবীর ভুলগুলো ধরার চেষ্টা করত, নাউযুবিল্লাহ বলেন। এবং এমনকি সেই সময় যে যুদ্ধ হইতো সেগুলার বিষয়, মুসলমানদের গোপন খবরগুলা তারা কাফেরদেরকে, ইহুদিদেরকে জানিয়ে দিত। নাউযুবিল্লাহ বলেন। যেন মুসলমানদের ক্ষতি হয়, এরকম ক্ষতি হয়েছে কিনা? উহুদের ময়দানে তারা নবীর নির্দেশ মানেনি, ঠিক কিনা? তো এরকম তাদের কারণে মুসলমানরা এখনো পর্যন্ত স্টিল নাও, এই 20 শতাব্দীতে পর্যন্ত আমরা এই মুনাফিকদের কারণে কিন্তু আমরা ইসলামের ক্ষতি দেখতে পাচ্ছি, ঠিক কিনা? ফিতনা ফাসাদ দেখতে পাচ্ছি। যত ফিতনা, কাফের মুশরিকরা যতটুকু ক্ষতি করে না, ইচ্ছে মুনাফিকরা নবীর জবানে বেশি করছে, এখনো তারা করতেছে বেশি, ঠিক কিনা? তারা এই দেশ থেকে মিলাদুন নবী বন্ধ করে দিতে চায়। আসেনি দলটা? হ্যাঁ, মিলাদুন নবীর কথা শুনলে তাদের গায়ে জ্বালা হয়। মিলাদুন নবী, মৌলুদুন নবী, এটা সারা পৃথিবীতে হচ্ছে, ঠিক কিনা? সৌদি আরবের জমিনেও হচ্ছে, নবীর জমানায় হয়েছে, সাহাবায়ে কেরামদের জমানায় হয়েছে। তবে ওই সময়ের হিসাব কিতাব, এই সময়ের হিসাব কিতাব তফাৎ আছে, ঠিক কিনা? সেই সময় মুসলমানদের যে অবস্থা ছিল, সেই অবস্থার উপরে তারা এটা করছে। হয়তো আপনাদের মতো এত রৌনক করে প্যান্ডেল সাজিয়ে লাইট লাগিয়ে সময় এই অবস্থা ছিল না, ঠিক কিনা? কিন্তু তারা নবীর মহাব্বত অন্তরে রেখে যতটুকু তৌফিক ছিল ওইটুকুর মধ্যেই তারা তাদের সামর্থ্য অনুযায়ী করছে, ঠিক কিনা? ওই সময় মুসলমানদের মসজিদ গুলা ছিল ওই খেজুর পাতার ছাউনি দেওয়া, গম্বুজ ছিল না, মাটি লেপা মসজিদ ছিল, ঠিক কিনা? খেজুর গাছ দিয়া কি খাম্বা, যে আমরা পিলার বলি, পিলার করিয়া সেইটার উপরে। আলহামদুলিল্লাহ এখন মুসলমানরা 500 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইতেছে, ঠিক কিনা? 1000 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইতেছে। আল্লাহ পাক সেই সরফরাজি দিয়েছে, ঠিক কিনা? এটা ইসলামের রৌনক বাড়ছে কিনা? হ্যাঁ, মিলাদুন নবীও এখন ওইভাবে জশ্নটা ওইভাবে হয়, ঠিক কিনা? আমরা হয়তো মানুষকে খাওয়াই, আমরা আয়োজন করি, সেখানে কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না, নাকি হয়? সেখানে নবীর প্রশংসা হয়, নাত হয়, গজল হয়, ঠিক কিনা? নবীকে সালাম দিই আমরা। তো এইগুলা তাদের কাছে পছন্দ না। তারা নেতা আসলে তারা গেট বানলে কোনো সমস্যা নেই,
ঠিক কিনা? সেখানে মিছিল করলে সমস্যা নাই। আমরা নবীর শান আজমতকে নিয়ে যদি আমরা মিছিল করি, আমাদের ইমানের জজবা বাড়ানোর এবং মহাব্বত প্রকাশের একটা উসিলা এটা, ঠিক কিনা? সেটাতেই তাদের সমস্যা। ঠিক। তো এইগুলো হচ্ছে অন্তরে দুশ্মনী, এগুলা দুশ্মনের রাসূলদের কে দেখতে হলে এইদেরকে দেখলে হয়ে যাবে। আজকে এমন একটা সময়, ঈদে মিলাদুন নবী, ওরস, ফাতিহা, আউলিয়া কেরামদের তাজকিরা, এগুলা বন্ধ করে দেওয়া পর্যন্ত হচ্ছে, ঠিক কিনা? যে সমস্ত দলগুলো আজকে এগুলা করতেছে, এরা নবীর শাফায়াত মানে না, ঠিক কিনা? নবীর শানে গোস্তাকি, ওই মুনাফিকরা যে ধরনের কথাগুলো বলতো, নবী আমাদের মতো মানুষ, নাউযুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল বলেছে আইয়াকুম মিসলি, আমি তোমাদের কারো মতো নই। নবীকে বলা হচ্ছে নবী পড়ালেখা করেনি, নাউযুবিল্লাহ বলেন। উম্মি শব্দের অর্থ তারা মূর্খ, নবীকে বানিয়ে ছাড়তেছে, নাউযুবিল্লাহ বলেন। যে নবীকে, যিনি সাহেবে কোরআন, সুবহানাল্লাহ বলেন, যিনি সাহেবে কোরআন, কোরআন যার মধ্যে মুখস্থ, যাকে আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন, উনি আপনাদের মতো আমাদের মতো স্কুল, কলেজ, বাল্য শিক্ষা, মক্তবে, ইউনিভার্সিটিতে পড়তে হয়নি, ঠিক কিনা? এমনকি সাহাবায়ে কেরামদেরকেও পড়তে হয়নি, তারা নবীকে দেখে দেখে শিখে নিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আদবের নজরে, ঈমানের নজরে দেখে তারা সাহাবী হয়েছেন, সত্যের মাপকাঠি হয়েছেন, সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? তারা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়েছেন। তো এই সমস্ত বেয়াদবিগুলা তাদের মধ্যে প্রকাশ পায়, যাদের মধ্যে মুনাফিকি থাকে, ঠিক কিনা? যারা মা খাদিজাতুল কুবরাকে নিয়ে সমালোচনা করে, এক কাঠমোল্লা বলে যে মা খাদিজাতুল কুবরা তো নামাজ করেনি, পর্দা করেনি, হজ করেনি, অথচ ওই সময় মা খাদিজাতুল কুবরার যে সময় পর্যন্ত উনি দুনিয়াতে ছিলেন, তৎকালীন এই পর্দার হুকুম আসেনি, নামাজের হুকুম আসেনি। কিন্তু উনি ইসলামের প্রথম সৈনিক, ঠিক কিনা? যিনি প্রথম ইসলাম কবুল করেছেন, সুবহানাল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম পাঠানো হয়েছে, তাদের ব্যাপারে জানাজার খবর লয়। হ্যাঁ, যে মা খাদিজাতুল কুবরার সমস্ত সম্পদ আল্লাহ রাসূলের কদমে দিয়ে দিয়েছেন ইসলামের জন্য, ঠিক কিনা? নবীকে ছেড়ে যান নাই। কাফেররা এত এত ধমকি দিয়েছে সমাজচ্যুত করার, যদি নবীকে ছেড়ে না দেয়। হাশমি বংশের সমস্ত, নবীর যে বংশ, হাশমি বংশ, সবাইকে এত ধমক দেওয়ার পরও নবীকে তারা ছাড়েনি। 3 বছরের অধিক সময় নবীকে নিয়ে তারা একটা পাহাড়ের জায়গায় অভুক্ত অবস্থায় তারা দিন যাপন করেছিল, তারপর নবীকে ছাড়েন নেই, ঠিক কিনা? কাফেরদের কথায় নবীকে তারা ত্যাগ করেন নেই, ঠিক কিনা? সেখানে মা খাদিজাতুল কুবরা স্বয়ং ছিলেন নবীর সাথে, এই তাঁবুর মধ্যে তারা দিন কাটিয়েছেন। সেই মা খাদিজাতুল কুবরাকে নিয়ে, যিনি উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা, নিজের মায়ের চেয়ে লক্ষ লক্ষ গুণ উপরে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ওনার সম্বন্ধেও দেখি কিছু কিছু মোল্লা বাংলাদেশে, উনি ইনটেক্ট না, নাউযুবিল্লাহ বলেন। ওনাকে উইডো, ইংরেজিতে বলে উইডো, উইডো হচ্ছে বিধবা, মনে করে বাঙালিরা বুঝে না। কোন মাকে সন্তান বিধবা বলতে পারে? ইনটেক্ট না বলতে পারে? নাউযুবিল্লাহ বলেন।
তো এইরকম কথাগুলা কেন বলে বুঝেন? হ্যাঁ, আমাদের মধ্যে বেয়াদবি শিক্ষা দেওয়ার জন্য, আমাদের ঈমানকে দুর্বল করে দেওয়ার জন্য। নবী নবীর পরিবারের প্রতি যে আমাদের যে বিশ্বাস, আমাদের যে মোহাব্বত, সেটাতে চির ধরার জন্য, ঠিক কিনা? বেয়াদবি শিক্ষা দেওয়ার জন্য। আল হায়া ও সবত মিনাল ঈমান। একটা মানুষকে হায়া শরম যদি না থাকে, তাকে আগে বেয়াদবি শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? দেখবেন এই দলগুলা কে আগে বেয়াদবি শিক্ষা দেওয়াতে এদের ভিতর খৌফ নাই, ভয় নাই, এদের হায়া শরম নেই, ঠিক কিনা? আল্লাহ রসুলের শানে গোস্তাকি। আরেক মোল্লা ভোটে দাঁড়াইছে, কয় নবী সাংবাদিক। নাউযুবিল্লাহ বলেন। কোন সাংবাদিক? সাংবাদিকের মধ্যে তো ভালো মন্দ দুইটা আসেনি? হ্যাঁ, সাংবাদিকও আসেনি। আল্লাহ রসুলের শানে কি এই ধরনের পেশার বা শব্দ চয়ন গুলো করা যাবে? হ্যাঁ, ওনাকে আল্লাহ পাক শুধু বলেছেন, উনি কারো বাবাও না, মাও না, ভাইও না, কিছু না, উনি হচ্ছেন আল্লাহ রসুল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। উনি খাতামুন নবিয়্যিন। আল্লাহ পাক ওনাকে কোরআনে, যিনি সাহেবে কোরআন, ইয়াসিন, তোহা, মুদাসসির, মুজাম্মিল, শাহিদা, মুবাশশিরা ওয়া নাযীরা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমনকি আযীম শব্দটা আল্লাহর লকব, সেটাও আল্লাহ ওনাকে দিয়েছেন, সুবহানাল্লাহ। এমনকি রউফুর রহিম, এটাও আল্লাহ পাক বলছেন যারা মুমিন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। তোমাদের মাঝে তশরিফ নিয়ে গেছে আমার রাসূল, যিনি মুমিনদের ব্যথায় ব্যথিত হয়ে যায়। মুসলমানের ব্যথায় যিনি ব্যথা পায়, ব্যথিত হয়, সেই মদিনার জমিনে যখন মুসলমানরা কষ্ট পায়, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি করছেন উনি। শুধু উনি ওনার উম্মতের চিন্তা করছেন। শাফাআত লি আহলিল কাবায়ের মিন উম্মতি। হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল বলেছেন, আমি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে টেনে টেনে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আমার যে উম্মতের অন্তরে একটা সরিষার দানা পরিমাণ ঈমান অবশিষ্ট থাকবে, সে কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য হুব্বে রাসূল আমাদের ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস ইবলিসের আসেনি। সে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে? হ্যাঁ, যতক্ষণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, রিসালাতের উপরে ঈমান না আনবে তাওহীদের সাথে, সেইটা কখনো ইসলামী তাওহীদ হবে না। কি বললেন? সেটা কখনো ইসলামী তাওহীদ হবে না। তাওহীদের আলো ঘরে ঘরে আলো বললে হবে না, তাওহীদ রিসালাতের আলো বলতে হবে, ঠিক কিনা? এখন নারী রিসালাত বললে দেখি এক ধরনের মোল্লারা বলে এটা একটা ফালতু স্লোগান। নাউযুবিল্লাহ। যারা রিসালাতকে অস্বীকার করে, চলতে পারে মুসলমানই না। রিসালাতকে যদি অস্বীকার করা হয়, আবার শানে রিসালাত সম্বরণ করে, আমরা এই নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটা বাংলাদেশ সংসদে প্রতিষ্ঠিত করতে চাই, ইনশাআল্লাহ, ঠিক কিনা? শুধু নারে তাকবীর লিল্লাহি তাকবীর দিলে হবে না, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এখানে বাঁচতে হবে, না হলে আল্লাহর রহমত এই দেশের উপর থাকবে না। আউলিয়া কেরামদের উসিলায় এখন এই দেশ টিকে আছে। এই দেশ আউলিয়া কেরামদের মাধ্যমে আল্লাহ পাক আজকে ইসলামের রাজত্ব
বানিয়ে দিয়েছেন। সেটা আউলিয়া কেরামদের রিয়াজতের ফসল। আজকে আউলিয়া কেরামদের মাজারগুলোকে হামলা করা হচ্ছে, সেই রুহানিয়তের জায়গাগুলোকে হামলা করে এই দেশে মধ্যে শয়তানের রুহানিয়ত প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে, বিয়াদবের রুহানিয়ত প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে, বিয়াদবের শিক্ষা দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সেই সাংবাদিক না, উনি হচ্ছেন নবী। নবী কথার অর্থ হচ্ছে যিনি গায়েবের খবর রাখেন। সুবহানাল্লাহ। আর সাংবাদিক হচ্ছে যে কার বউ কই গেছে, মাইয়া কে নিয়ে গেছে, কারে কে মারছে, ধরছে, কাটছে, দুনিয়ার সংবাদ হচ্ছে তার কাছে, ঠিক কিনা? আর আল্লাহ রাসূল হচ্ছেন আল্লাহর খবর যার কাছে আছে, যিনি গায়েবের খবর। কিয়ামতের দিন, কিয়ামতের আগে দুনিয়া যতদিন থাকবে, এমনকি জান্নাতের কি রূপ, জাহান্নামের কি রূপ, সমস্ত কিছু আল্লাহ ওনাকে দেখিয়ে এনেছেন। এই জন্য উনি শাহেদ, প্রত্যক্ষ সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। শাহেদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা, সতর্ককারী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক নিষেধ করেছে তোমরা শব্দ চয়নের ব্যাপারে সাবধান। লা তাকুলু আইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। নবীকে ওই সমস্ত সম্বোধন করা যাবে না যেগুলা দুনিয়াবি সম্বোধন বা মানুষকে মানুষ ছোট করার জন্য যে শব্দ চয়ন গুলা ব্যবহার করে। আরেক ফাজিলে বলে নবী নাকি কাউবয়। কাউবয় অর্থ হচ্ছে রাখাল, ইংরেজি বলে বাঙালি বুঝে না। এই রাইনা শব্দ একটা অর্থ হচ্ছে কাউবয়, রাখাল, বদ্ধ, উম্মত, এদেরকে আরবে রাইনা শব্দটা ব্যবহার করে। এই জন্য আল্লাহ পাক ওই 1450 বছর আগে আল কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছে তোমরা নবীকে এই সমস্ত শব্দ দিয়ে আহ্বান করবে না। নবীকে তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আমাদের দিকে একটু দৃষ্টি দেন, আমাদের পিতামাতা আপনার কদমে কোরবানি হোক। এটাই সাহাবায়ে কেরামদের সুন্নাত। সুবহানাল্লাহ। আর এখন এই বেয়াদবি শিক্ষা দেওয়ার জন্য আমাদের ঈমান, শুধু একটা শব্দে আমাদের ঈমান বরবাদ হয়ে যাবে, একটা শব্দের কারণে। কিসের নামাজ, কিসের রোজা, কে কবুল করবে এগুলা? যারা রাসূল নবীকে কষ্ট দিবে, আল্লাহ বলেন তারা আল্লাহকে কষ্ট দিবে। নবীর শানে গোস্তাকে কথা বলা হয়, নবী কি শুনেন না? আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক কোরআনে বলছেন আমার নবী যারা মুমিন তাদের প্রাণের চেয়ে নিকটে। সুবহানাল্লাহ। তাদের প্রাণের মালিকানা দেওয়া হয়েছে। এক যুদ্ধে নবী ডাক দিলেন সাহাবাদের, সাহাবারা শত্রুপক্ষ খুব কাছাকাছি এসে গেছে, চলো আমাদেরকে বাধা দিতে হবে। অনেকে বলল ইয়া রাসূলুল্লাহ আমি একটু আমার মাকে বলে আসি, কে বললো আমার বিবিকে বলে আসি, কে বলে আমি একটা ছেলে মেয়েদের বলে আসি, কে বলে বাবাকে বলে আসি। আল্লাহ পাক বললেন আমার নবী যখন ডাক দিয়েছে তোমার আর কারো প্রয়োজন নাই কারো অনুমতি নেওয়ার। নবী যখন ডাক দিয়েছে মা ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবীর কথা এটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ। সেখানে তোমার আর প্রয়োজন নাই কারো অনুমতি নেওয়ার। সুবহানাল্লাহ। এগুলা সাহাবায়ে কেরামরা এমনি এমনি সাহাবী হন নাই, নবীর কথাকে বিশ্বাস করে তারা নবীর জন্য নিজের জীবন দিয়ে তারা কি হয়েছে, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেক দল নবীর সাথে থাইকেও সাহাবী হইতে পারেনি, মুনাফিক হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, ঠিক কিনা? এখনো আছে কি না এই দল? আছে। এই কথা শুনলে ভাত কি পুরো ডেক্সির ভাত টিপতে হয় নাকি? একটা দুইটা টিপলে বোঝা যায়
ডেক্সির বাদ সব হয়েছে কিনা, নাকি চাল রয়ে গেছে। তো এরকম দলগুলা নির্বাচনে দাঁড়াইছে, ওই কয়েকজনের কথাই প্রকাশ হয়ে যায় ডাল মে কুছ কালা হয়। যতই লুকানোর চেষ্টা করো কি এরা এই আকল আল্লাহ পাক যাদেরকে গোমরা করবে, ধ্বংস করবে, তাদের আকল ছিনিয়ে নেবে, ঠিক কিনা? এরা বেখেয়ালে আকল না থাকার কারণে অনেক সময় বলে ফেলে, আবার মাফও চায়। তুমি তোমার না তারা আচ্ছা করেছে গালি দাও, কোনো সমস্যা নেই, কিন্তু শব্দ চয়ন আমাদের ঈমান যেখানে নির্দিষ্ট, আল্লাহর উপর, আল্লাহ রাসূলের উপরে, ঠিক কিনা? সেখানে শব্দ চয়ন তুমি যদি বেয়াদবি করে আবার মাফ চাও, তোমার এই মাফ তুমি তওবা করতে তো হবেই, এটা মাফ করার মালিক আল্লাহ, ঠিক কিনা? তুমি বাবা মার সাথেও বেয়াদবি করলে বাবা মা তোমাকে মাফ যতক্ষণ করবে না ততক্ষণ তো আল্লাহ মাফ করবে না, ঠিক কিনা? তো নবীর সাথে বেয়াদবি করলে তোমার মাফটা কোথায়? আল্লাহ বলছেন না, সব মাফ করা যায় না। আমার রাসূলের সাথে যারা বেয়াদবি করছে, এমনকি পৃথিবীতে যত জাতি আসছে, যে জাতিগুলা নবী রাসূলদের সাথে বেয়াদবি করছে, আদ জাতি, সামুদ জাতি থেকে শুরু করে পৃথিবীর রাজত্ব করছে বড় বড় সাম্রাজ্যের যারা অধিকারী ছিল, তাদেরকে আল্লাহ পাক কি করেছে? ধ্বংস করে দিয়েছে মাটি চাপা দিয়ে। কারণ আল্লাহ পাক এটা সহ্য করবে না। আল্লাহ রহমান রহিম, আল্লাহকে অনেকেই অনেক কিছু বললেও আল্লাহ এটা রহমানই নামের সিবতে সেটা পার হয়ে যায়, কিন্তু আল্লাহর যারা প্রতিনিধি, যারা নবী রাসূল, তাদের ব্যাপারে আল্লাহ 1 ইঞ্চি ছাড় দেন, যেটা আদম আলাইহিস সালামের প্রমাণ, ঠিক কিনা? আবার ওয়াসতাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন, মুহূর্তের মধ্যে তাকে শুধু একবার অমান্য করেছে, বেয়াদবি করেছে, তর্ক করেছে। এই জন্য যেখানে আমাদের ঈমান নির্দিষ্ট, সেখানে কোনো তর্ক চলবে না, সেখানে কোনো তর্ক হবে না, সেখানে ওইরকম শব্দ চয়ন হবে না যে শব্দ চয়নে আমাদের ঈমান আমল সব ধ্বংস হয়ে যায়। আজকে এমন একটা সময়, দাজ্জাল আসার আগে এই ছোট ছোট দাজ্জাল গুলোরে ছেড়ে দিচ্ছে, এবং দাজ্জালের যে যন্ত্র ফেসবুক এবং এআই, সেটা হচ্ছে দাজ্জালের পৃথিবীতে আসলে সেই যে অস্ত্রটা ব্যবহার করবে, সেই অস্ত্রের নাম হচ্ছে ফেসবুক এবং এআই। বর্তমান একটা যে লেটেস্ট সংস্করণ, ফিতনা ছড়ানোর জন্য একজনের কথা কাইটা আরেকজনের ভিতর লাগাবে, আরেকজনের কল্লা কাইটা আরেকজনের ভিতর লাগাবে, এগুলা চলতেছে কিনা? হ্যাঁ, এগুলো হচ্ছে দাজ্জালের অস্ত্র। কিন্তু সে আসার আগে এই অস্ত্রগুলো পাঠাই দিছে এবং ছোট ছোট দাজ্জাল পাঠাই দিছে, যেন তার জন্য মাঠ আগেই তৈরি হয়ে যায়, সে আইসা বেশি যেন কষ্ট করতে না হয়। পৃথিবীর একেবারে 90% মানুষ দাজ্জালের অনুসারী হয়ে যাবে। কারণ কি? সে টাকা পয়সা, ক্ষমতা এবং বেয়াদবি এবং মহিলাদের চর্চা। এখন দেখবেন কিছু মোল্লাদের এই চর্চা আছে কিনা? তফসিরুল কোরআন বইরা মহিলাদের সৌন্দর্যের চর্চা করে, নায়িকাদের গল্প কয়, ঠিক কিনা? তাদের মুখ থেকে একটা নাতে রসুল শুনি না, কিন্তু হিন্দি গান শোনা যায়, আসেনি? আরেক মোল্লা বলে গান শুনে ঘুমাইলে তার জন্য জাহান্নাম, তার জানাজা করা যাবে না। আরেক জায়গায় যাইয়া দেখি আগেরটা ভুলে গেছে সে, আরেক জায়গায় যাইয়া দেখি সে হিন্দি গান গায়, নিজেই তো নিজের জানাজা বাদ দিয়ে দিল, ঠিক কিনা? নিজের ফটোয় নিজের জানাজা বাদ। তো এটা মানে আকল, তার আকল আল্লাহ পাক চিনে লইছে, আগের জায়গায় কি কইছে, পরের জায়গায় সেটা ভুলে গেছে, ঠিক কিনা?
নিজেই নিজের জন্য গর্ত করে নেয়। তো এগুলো হচ্ছে বেয়াদবি। এগুলো কি সামা মাহফিল বা নাতে রসুল, এগুলো আমাদের আত্মার খোরাক। যাদের অন্তরে প্রেমের বিষ আছে তারা সেটা দেখলেই বোঝা যায়, ঠিক কিনা? আমরা যে মিলাদ পড়ি, দরুদ পড়ি, আমরা যে এই যে আমাদের মধ্যে একটা কি আসে, এই যে জজ্বা আসে, নবীর নাচ শুনলে আমাদের ভালো লাগে কিনা? আল্লাহর গজল শুনলে আমরা ভালো লাগে কিনা? কিন্তু তাদের মুখ থেকে কখনো এই ধরনের পাবেন না, সব আধুনিক গান গায়, যেন ওই যুবকরা এদের মধ্যে যেন কি হয়, আসক্ত হয়। তাদের কাজ কি? আল্লাহর দিকে নিয়ে যাওয়া, আল্লাহ রসুলের দিকে নিয়ে যাওয়া, নাকি পায়খার দিকে নিয়ে যাওয়া? তাদের আলেমদের কাজ কি? মানুষকে, যুব সমাজকে আল্লাহ রসুলের দিকে, খেয়ালের দিকে নিয়ে যাওয়া, ঠিক কিনা? সেই খেয়ালের দিকে না গিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই সমস্ত সিনেমা, বায়োস্কোপ, এইগুলার গান দিয়া। নাউযুবিল্লাহ বলেন। তো এই সমস্ত বেয়াদবি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করলো, আমিন। বিশেষ করে আমাদের দেশের বর্তমান ক্রান্তিকাল অতিক্রম হচ্ছে, মানুষের মধ্যে হাইওয়ানিয়ত এত বেড়ে গেছে, বিশেষ করে রাজনীতির মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ একেবারেই নাই, প্রতিহিংসা, হিংস্রতা, হাইওয়ানিয়ত, মানুষকে মানুষ মেরে ফেলা, এগুলা এমন পর্যায়ে, এগুলা আইমে জাহেলিয়াতের একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা? আজকেও একজন ইন্তেকাল করেছেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। একটা রাজনৈতিক দলের শরীফ ওসমান হাদি, একজন সুন্নি লোক ছিল, মিলাদ কিয়াম করত, আমরা দেখেছি। সে একটা অনুষ্ঠানে দেখেছি ঢাকায় দাঁড়িয়ে মিলাদ কিয়াম করছে, তখন আমরা বুঝতে পারছি সে একজন সুন্নি আকীদার লোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। দেখো এই সন্ত্রাসীদের হাতে জীবন দিতে হয়েছে সত্য কথা বলার জন্য। এখন সত্য হক কথা বলাটাও এই বাংলাদেশে অপরাধ, ঠিক কিনা? যারা হোসাইনি সৈনিক, হোসাইনি আদর্শে যারা অনুপ্রাণিত, তারা সত্য এবং ন্যায়ের জন্য আজীবন লড়াই করবে, জীবন গেল পরোয়া করবে না, ঠিক কিনা? এটাই হোসাইনি কাফেলার প্রতিজ্ঞা। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছেন, আপনারা হক কথা বলার ব্যাপারে কোনো আপোষ করবেন না। এই দেশ থেকে দুর্নীতি, চুরি, বাটপারি, চাঁদাবাজি, এগুলো সব দূর করতে হবে। এই দেশ কাউকে ইজারা দেওয়া হয়নি, ঠিক কিনা? যারা এই দুর্নীতি করবে, দেশের সম্পদ লুটপাট করবে, তাদের এই দেশে কোনো জায়গা নেই এবং তাদের বিচারের আওতায় আনতে হবে, যেই হোক না কেন। এই জন্য আপনারা যাদের অন্তর খৌফ আছে, ভয় আছে, শুধু ইসলাম বললে হবে না, আবার যদি বেয়াদবি থাকে আল্লাহ রাসূলের শানে, আহলে বাইতের শানে, তাদেরকেও আমরা কোনোভাবে কি করব না, আমাদের মাথায় চিন্তায় আনবো না, ঠিক কিনা? আমাদের দেশ এই যে ডিসেম্বর মাস ৭১ লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, ঠিক কিনা? এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, সুন্নি মতাদর্শের অনুসারী, তাদেরকে ৭১ যেরকম তারা লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছে, এই দেশে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা মাঠে নামতে বদ্ধপরিকর, ঠিক কিনা? দেশ থেকে সন্ত্রাস, এই সমস্ত হাইওয়ানিয়ত এবং এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, এই দেশের
বিজয় দিবসকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের সাথে আমরা কখনো আপোষ করব না, ঠিক কিনা? একটা দেশ স্বাধীন কিন্তু একবারে হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, ঠিক কিনা? এই জন্য সবার আগে আমাদের বাংলাদেশ, এই দেশে যেন শান্তি সমৃদ্ধি বজায় থাকে, সব ধর্মের মানুষ যেন যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারে, সেটার জন্য একমাত্র গ্যারান্টি দিতে পারে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। অনেক বেদাল দল আছে দেশে, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২টা দলে জাহান্নামী হবে, বেয়াদবির কারণে, গোস্তাকির কারণে, এই সমস্ত অসভ্যতার কারণে, ঠিক কিনা? বর্বরতার কারণে। ইসলাম আসতে শান্তি সম্প্রীতির জন্য, ধ্বংস করার জন্য না, আগুন জ্বালানোর জন্য না। এগুলো দাজ্জালের কাজ, ঠিক কিনা? দাজ্জালের চরিত্র কখনো একজন মুমিনের চরিত্র হইতে পারে না, ঠিক কিনা? এই এজিদি মুসলমান গুলা এখনো তৎপর ইসলামের নামে মারামারি, কাটাকাটি, ইসলামের নামে ধ্বংসাত্মক কাজগুলা করে তারা মানুষকে ভয় লাগিয়ে, তারা এজিদ যেভাবে ভয় লাগিয়ে অনেক সাহাবীদেরকে তারা এই এজিদ শুধু তাকে মানার জন্য ভয় লাগিয়ে যখন মানাইতে পারেনি, অনেক সাহাবায়ে কেরামের গর্দান কেটে নিয়ে এসেছে। নাউযুবিল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাইকে পর্যন্ত এই এজিদ ছাড়েনি, তাকে স্বীকার না করার কারণে। আজকে এজিদের পক্ষে কথা বলার এই দেশের লোক আছে, আছে কিনা? এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতেছে, নাউযুবিল্লাহ বলেন। মদ্যপ একজন ব্যভিচারী হত্যাকারীকে আজকে ভালো সাজানোর চেষ্টা হচ্ছে এই দেশে। মসজিদের মিম্বরে তার জন্য গুণগান করা হয়, নাউযুবিল্লাহ বলেন। হত্যাকারী এবং হত্যার সাথে যারা সম্পর্ক, যারা এই হত্যাকারীকে কি করবে, সমর্থন দিবে, তারাও একই দোষী, ঠিক কিনা? তা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ রাসূল বলেছেন একমাত্র দল যেটা জান্নাতে যাবে আমার সাথে, মা আনা আলাইহি ওয়া সাহাবী। যারা আমাকে, আমার সাহাবীদেরকে ভালোবাসবে, অনুসরণ করবে। আজকে সাহাবায়ে কেরামদেরও সমালোচনা হচ্ছে। একটা দল বাড়িছে এই দেশে, যারা ভোটও দাঁড়াইছে, তারা বলে নবী রাসূলরা ভুল করছে। আল্লাহ নিজে বলতে আমার নবী রাসূলরা মাসুম, সাহাবায়ে কেরামদেরও ভুল ধরে, নাউযুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরামরা সত্যের মাপ কাটি, তুমি আদের ব্যাপারে জাহাজের খবর লইয়া লাভ নাই, ঠিক কিনা? নবীর পিতামাতা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তার গুম নাই। তুই বেটা তোর নিজের বাবা মার কথা চিন্তা কর, নবীর বাবা মার জন্য নবী যথেষ্ট, আল্লাহ যথেষ্ট, ঠিক কিনা? তুমি চিন্তা করে কোন লাভ হইব? হ্যাঁ, তুমি একটা নাপাক লোক, গোলামের জায়গায় থাকবে, মালিকের চিন্তা তুমি করে লাভ নেই, ঠিক আছে? গোলামের কাজ গোলামি করা, উম্মতের কাজ তাবেদারি করা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর তাবেদারি করো, আল্লাহর রাসূলের তাবেদারি করো। মাস্টারি করতে কয়নি, কি করতে কইছে? তাবেদারি করতে কইছে, গোলামি করতে কইছে। তোমাকে ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাইতে বলা নেই, গোলামের জায়গায় থাকবে, ঠিক কিনা? উম্মতের জায়গা যেখানে উম্মত থাকবে সেখানে নবী রাসূলদের ভুল খুঁজে, নাউযুবিল্লাহ বলে ওনারা গুনাহ করছে, নাউযুবিল্লাহ বলে। তো এরকম বেয়াদবি গুলা শিক্ষা দিচ্ছে আমাদের যুব সমাজকে, এই দেশের যুব সমাজকে আজকে পথভ্রষ্ট করে দিচ্ছে, বেয়াদবি শিক্ষা দেওয়া হচ্ছে। এই জন্য যুব সমাজকে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আসতে হবে।
না হলে তাদের ইহকাল পরকাল দোনোকালে ধ্বংস হয়ে যাবে। আপনারা যারা বাবা মা আছেন তাদের দিকে খেয়াল করবেন, তারা যেন এই সমস্ত দুশমন রসুলদের খপ্পর না পড়ে, ঠিক কিনা? এই রাজনীতির নামে বেয়াদবি শিক্ষা দেওয়া হচ্ছে, রাজনীতির নামে এই হত্যা রাহাজানি এগুলা আমরা দেখতে চাই না। আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি আমরা করে দিয়েছি, সারা বাংলাদেশে একটা কমিটি, সেইটার আন্ডারে সমস্ত উলামায়ে কেরামরা থাকবেন, যার যার এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করে নেবেন। এবং আমরা একটা সুন্নি জোট ঘোষণা করে দিয়েছি। আপনাদের বুড়িচংয়ে একতারা মার্কা নিয়ে যিনি দাঁড়াবেন, এটা এখানে জন্য বরাদ্দ। এই বুড়িচং ভবনপাড়া আপনারা তার দিকে খেয়াল রাখবেন। আমাদেরকে সংসদে প্রতিনিধি পাঠাইতে হবে, ঠিক কিনা? না হলে এই বাতিলরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তাদের এই সমস্ত ওয়াহাবি আকীদা এজিদি আকীদাগুলো তারা প্রতিষ্ঠিত করবে। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, সচেতন হইতে হবে। এতদিন তালিবালি করে অনেক কিছু করছেন, চলছেন, যার ইচ্ছা তারে, এখন যার ইচ্ছা তারা দেওয়া যাবে না। পয়লে শেষ বাজার দরবেশ, আগে নিজেরটা চিন্তা করবেন, ঠিক আছে? আমরা যেখানে আকীদা বিশুদ্ধ আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের আখিরাত, শুধু দুনিয়া চিন্তা করলে হবে না, আমাদের আখিরাতও চিন্তা করতে হবে। শুধু দুনিয়া চিন্তা করলে হবে? এক কাপ চায়ে ইমান বিক্রি করলে হবে? বা 500 টাকায়? একটা মুরগির দামও কিন্তু এখন 500 টাকার উপরে, দেশি মুরগির দাম। মুরগির থেকে যদি আপনি অদম হয়ে যান তাহলে মুরগি শ্রেষ্ঠ, কি ঠিক কিনা? আপনি আশরাফুল মাখলুকাত, মনে রাখতে হবে সেরা আমি, আমাকে টাকা দিয়ে কিনা যাবে না। মুরগির দাম দিয়া কি কিনা যাবে? একটা অসৎ মানুষকে আমরা কখনো দেব না যে এখানে আমাকে এখন 500 টাকা দিয়ে পরে দেশ থেকে 5,000 কোটি টাকা লুট করে নেবে, ঠিক কিনা? কারণ তাদের অন্তরে খৌফ নাই, ভয় নেই, কবর আযাবের ভয় নেই, আল্লাহর ভয় নেই। থাকলে কি এগুলো করতো? হ্যাঁ, আমরা সুফি ধারায় বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী, সম্প্রীতিতে বিশ্বাসী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে শুধু নামাজ, রোজা, খুতবা এগুলা পড়া গেছে খালি? উনি একটা রাষ্ট্র সমাজ সংশোধন করেছেন, সংস্কার করেছেন, পরিবর্তন করেছেন। আমাদেরকেও এটা পরিবর্তন আনতে হবে, ঠিক কিনা? এবং যুবকরাই পারে এই পরিবর্তনের, তারাই অগ্রনায়ক, ভ্যানগার্ড হিসেবে তারা কাজ করবে। আমরা সুন্নিয়ত তরিকতের ব্যাপারে যারাই থাকবে তাদেরকে আমরা সমর্থন করব, ঠিক কিনা? যারা শুধু ওই যে ভোট আসলে সুন্নি হইলে হবে না, এক মোল্লা আগে খালি এই ভাঙ্গি ফেলবা, এটা জ্বালাই দেব, এটা মেরে ফেলবো, এটা ধ্বংস করে দেব, খালি উত্তেজনা বক্তব্য দিত। এখন ভোটে দাঁড়াইয়া দেখি কয় না, মাজার তো আমরা কিছু করি না, মাজার বলো, মাজারকে আমরা সম্মান করি, কয় কিনা? ভোটে দাঁড়াইয়া দেখি সময় হয়ে গেছে, জিয়ারত করতে যায়। এক মৌলানা খালি মাজার ভাঙার লাগেই তার বক্তব্য ছিল কিনা? নাম বলার দরকার আছে? হ্যাঁ, আকলমান কিলি ইশারাই বাসে। ঠিক, এখন দেখি যে কালকে এক জায়গায় যাইয়া কয় না, আমি তো মাজারের বিরুদ্ধে না। ভোট আইলে একটা দিনে শয়তানা সোজা হয়ে যায়, কি ভোটের লেগা শয়তান যদি ইবলিস যদি ভোটে দাঁড়াইতে বাংলাদেশে দেখতেন হিতে সব সোজা কথা কইতে, ঠিক কিনা? আমরা সবাই মিলে ইবলিস হয়ে ভোটে দাঁড়া করাই দিই, দুনিয়া থেকে সব শয়তানে দূরে যাবে। ঠিক আছে, অন্তত কিছু সময়ের জন্য হইলো, হ্যাঁ, অন্তত কয়েক মাসের জন্য হইলো, হ্যাঁ।
যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। যাই হোক, আপনারা আহলে সুন্নাত জামাতের খেদমত করবেন, মাযহাবের খেদমত করবেন, আমাদেরকে আমাদের এলাকা পাহারা দিতে হবে, ঠিক আছে? ঘর যেরকম চুরি যেন না হয়, দরজা লক করেন, ভালো করে চেক করেন। এলাকার মধ্যে মসজিদ মাদ্রাসা যা আছে এগুলাতে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, বাতিলরা যারা মিলাদ কিয়াম সম্বন্ধে যারা কটূক্তি করে, আল্লাহ রাসূলের শানে কটূক্তি করে, এই সমস্ত বাতিলদেরকে রাখা যাবে, দুশমন রাসূলদেরকে রাখা যাবে না।